আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং রমজান মাসে সবাই রোজা রাখছেন আলহামদুলিল্লাহ। আমি আসলে ভিডিওতে আসছিলাম একটা কথা শেয়ার করার জন্য, যেটা হচ্ছে আমার কাছে মনে হলো এটা নিয়ে একটু কথা বলার। গাজীপুরে ঘোড়া জবাই করা হচ্ছে এবং প্রচন্ড মানুষ ওইখানে ভিড় করতেছে এবং শুনেছি সরকার থেকেও নাকি এখন আপাতত বন্ধ করছে। তো সাধারণ মানুষ আসলে অনেকেই মনে করে যে ঘোড়ার মাংস খাওয়া হালাল, এই জন্য তারা ঘোড়ার মাংস খাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে একজন মাওলানার কথা থেকে আসলে এরকম হয়েছে, কারণ একজন মাওলানা এক ওয়াজে বলেছিলেন যে ঘোড়ার মাংস খাওয়া হালাল, যার কারণে মানুষ ঘোড়ার মাংস খাচ্ছে। এখন অনেকে মনে করতেছে যে একজন মাওলানা বলছেন, আমি শুনেছি, শোনার কথায় আমি খাওয়া শুরু করলাম। আসলে আমাদের দেশের জনগণ ধর্মভীরু এবং সবাই ধর্মপ্রাণ মুসলিম, যার কারণে তারা আসলে পড়াশোনাটা বেশি একটা করে না, খুব কম পড়াশোনা করে। তারা হচ্ছে শোনা কথায় ধর্ম পালনে খুব বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোরআন শরীফে আল্লাহ সূরা নাহলে আয়াত নাম্বার 8, সেখানে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য ঘোড়া, খচ্চর এবং গাধা সৃষ্টি করেছি তোমাদের আহরণের জন্য, ঘোড়ার উপরে আহরণের জন্য, এবং বলেছেন যে তোমাদের সৌন্দর্যের জন্য। এখানে আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ঘোড়া হচ্ছে বাহন হিসেবে আহরণ করার জন্য, ঘোড়ার পিঠে উঠা, গাধার পিঠে উঠা, আমাদের যাতায়াত চলার জন্য। কারণ 1400 বছর আগে ওই সময় তো আপনার মনে করেন যে কোনো গাড়ি ছিল না, যার কারণে তখন তো পায়ে হেঁটে চলতে হতো, অনেক দূরে দূরে যেতে হতো। যেমন মনে করেন নবী সাহাবীরা আপনার মক্কা থেকে আপনার মদিনায় যেতেন, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আপনার ধরেন 30 দিন, 35 দিন, 25 দিন এরকম সময় লাগতো। তো তখন তারা ঘোড়া ব্যবহার করতেন এবং এছাড়াও ঘোড়া হচ্ছে যুদ্ধের জন্য ব্যবহার করা হতো। যুদ্ধে ঘোড়ার পিঠে থাকলে তারা যুদ্ধ করত পিঠে থেকে। তো আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি আসলে কথা গুছিয়ে বলতে পারি না। তো বিষয় হচ্ছে আপনার একটা হাদিসের রেফারেন্স দেই, যেমন আপনার সহিহ বুখারী 5511 নম্বর হাদিস। এই হাদিসে বলেছে যে আল্লাহর নবী সাহাবীদের সাথে ঘোড়া খেয়েছিলেন। এখন আমার প্রশ্ন, ভাই এই হাদিসগুলো কতটা সহি সেটা নিয়েও অনেক জল্পনা কল্পনা আছে, সেদিকে না যাই, কারণ হাদিস নিয়েও অনেক ঝামেলা আছে। তো ধরে নিলাম যে হ্যাঁ সাহাবীরা খেয়েছে, কিন্তু সাহাবীরা যদি খেয়েও থাকে আমাদের আগে বুঝতে হবে তারা কেন খেয়েছেন। এখন বিষয়টা হচ্ছে, ওই সময় যুদ্ধে গেলে অনেক সময় খাবার না থাকলে যারা যোদ্ধারা যদি খাবারটা না খায় তাহলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে, তাদের শরীরে শক্তি থাকবে না। আর শক্তি যদি না থাকে তখন তারা কিন্তু আপনার যুদ্ধ করতে পারবে না এবং যুদ্ধে জয় করতে পারবে না। এছাড়াও ধরেন যে আপনার ঘরে কোনো খাবার নেই বা তারা সফরে গেছে, সেখানে কোনো খাবার নেই, শেষ হয়ে গেছে। তো ওই মুহূর্তে একটু খাবার শেষ হয়ে গেছে, তো তখন ওই মুহূর্তে ক্ষুধা নিবারণ করার জন্য হয়তো তখন ঘোড়ার মাংস খাওয়া হয়েছিল। বিষয়টা কিন্তু এই রকম। কিন্তু আমার প্রশ্ন, আমাদের দেশের মানুষ কি খাবারের অভাব, যে খাবার না পেয়ে গরুর মাংস পাচ্ছে না, মুরগির মাংস পাচ্ছে না, তরি তরকারি পাচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে ঘোড়ার মাংস খাচ্ছে? অথবা এমন যে বিষয়টা হচ্ছে আসলে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? বিবেকটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস। আপনি আপনার বিবেকের চিন্তা করেন। ঘোড়া তো খাওয়ার জিনিস না, ঘোড়া একটা সৌন্দর্য। ঘোড়া দেখতেই অন্যরকম লাগে, ঘোড়ার প্রতি একটা ভালো লাগা আসে, ঘোড়া দেখলেই ভালো লাগা আসে। আমি এই ঘোড়া দেখার পর থেকে আমার খুবই খারাপ লাগছে, কারণ আমি নিজেও ঘোড়া খুব পছন্দ করি, ঘোড়া খুব ভালোবাসি। তো এখন মূল যে বিষয়টা হচ্ছে, কোন এক মাওলানা বলেছিল যে ঘোড়া খাওয়া হালাল, তো ওই কথা শোনার পর থেকে সবাই খাওয়া শুরু করছে। আসলে এটা ঠিক না, আপনাদের একটু বোঝা উচিত। হাদিসে আছে দেখে যে আপনার খাইতে হবে এমন কোনো কথা আছে? কোনো কারণ ছাড়া কিন্তু খায় নাই। হয়তো বা তখন খাবারের অভাব থাকার কারণে ঘোড়া খাইছে, খাবার ছিল না, অথবা যুদ্ধে গেছে, সারাদিন যুদ্ধ করছে, অথবা যুদ্ধ করার পরে তারা ফিরে আসার সময় আপনার হচ্ছে খাবার নেই,
তখন বাধ্য হয়ে ঘোড়ার মাংস খাচ্ছে, বিষয়টা এরকম, বুঝতে পারছেন? কিন্তু আপনারা ঘোড়ার মাংস খাচ্ছেন শুধু শুধু, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আল্লাহ তাআলা আমাদের জন্য মানে সবকিছু বাধ্যতামূলক করছে এবং ফরজ করছে। আবার আল্লাহ তাআলা এটাও বলেছে যে জীবন বাঁচানো ফরজ। এখন জীবন বাঁচাইতে গিয়ে যদি আমার ঘোড়া কেন, আমি যদি শুকুরের মাংসও খাই সেটা সম্পূর্ণ আলাদা একটা হিসাব। কিন্তু যেখানে আপনার প্রয়োজন নাই, আপনার অযথা কেন আপনার ঘোড়ার মাংস খেতে হবে? আর এই ঘোড়ার মাংস যদি এইভাবে যদি মানুষ খায়, তাহলে তো একটা সময় তো গরুর মাংসের বদলে তো আপনার ঘোড়ার মাংস বিক্রি করা শুরু করবে। কারণ বাংলাদেশে ঘোড়ার মাংস খুবই সস্তা, যেহেতু ঘোড়া কেউ কিনে না, ব্যবহার করে না, যার কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনার ঘোড়া খুব কম দামে পাওয়া যায়। আপনার 1000-2000 টাকাও আপনার ঘোড়ার ছোট ছোট বাচ্চা পাওয়া যায়। বড় ঘোড়া আপনার 3000, 4000, 5000 টাকাও ঘোড়া পাওয়া যায়। তো আমি আসলে যেটা বলতে চাইবো, আপনারা সবাই এই ঘোড়ার মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এবং আসলে এটা আমাদের খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই, এটা ঘোড়া সৃষ্টি করছে মূলত আমাদের বাহন হিসেবে এবং যুদ্ধে চলার জন্য এবং হচ্ছে আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। যেমন সূরা সূরা আন-নাহল আয়াত নাম্বার 8, ওইখানে তো আল্লাহ বলছে যে ঘোড়া সৃষ্টি করছে কি আমাদের সৌন্দর্যের জন্য। সৌন্দর্যটা কিভাবে? ঘোড়া নিয়ে মানুষ অনেক প্রদর্শনী করে। যেমন ধরেন আপনি বিয়ে করতে গেলেও মানুষ ঘোড়ায় করে যায়, বা ঘোড়ায় করে সুন্দর পোশাক পরে ঘুরতেছে, একটা সৌন্দর্য লাগে। তো বিষয়টা হচ্ছে এরকম। এখন আপনারাই ভালো করে চিন্তা করেন যে আপনারা কি করবেন। ওই এক মাওলানার কথা শুনে আপনারা খাওয়া শুরু করছেন। একটাবার তো চিন্তা করার দরকার যে নিজে আসলে বিবেক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিবেকের উপরে কোনো কিছু নেই। পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। আপনি নিজে চিন্তা করবেন যে আমি কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা খাবো কোনটা খাবো না। এখন এটাই সবকিছু আপনাদের উপর, আপনারা কিভাবে নিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।